আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সবাইকে জানাই অভিনন্দন, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সামনে আজকে আমি এমন কিছু কথা তুলে ধরতে চাই যে কথাগুলি আজ আমি মনে করি আমাদের জন্য খুবই প্রয়োজন, অতীব জরুরি। আপনারা গণমাধ্যমের কর্মী, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ তৈরি করার ক্ষেত্রে অভিজ্ঞ, আপনাদের বিশ্লেষণী ক্ষমতা রয়েছে, পর্যবেক্ষণ ক্ষমতা রয়েছে। খুব দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় না, অল্প কথাই আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারেন। এজন্য আমি সংক্ষেপে শুধু এটুকু বলছি। হিজবুত তাওহীদ আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে একটা, আল্লাহর দেওয়া সত্য দিন, দ্বীনুল হক মানব জীবনে প্রতিষ্ঠা করে সর্বরকম অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন বন্ধ করা। আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। এই পুরো মানব জাতি আজকে এক চরম অশান্তির মধ্যে নিপতিত। হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে এই অশান্তির মূল কারণ এই জাতিতে জাতিতে সংঘাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, ন্যায়ের উপর অন্যায়ের প্রাবল্য বিজয়, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমগ্র দুনিয়া আজকে নরককুণ্ডে পরিণত হয়েছে। এই মুহূর্তে 20,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে। দুর্বল তথাকথিত উন্নয়নশীল রাষ্ট্রগুলিকে তথাকথিত উন্নত রাষ্ট্রগুলি শোষণ, জুলুম, নিপীড়ন চালাচ্ছে প্রতিনিয়ত। এই অন্যায় অবিচার এর কারণ কি? এর কারণ হিসেবে আমাদের প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবীতে মানুষকে আল্লাহর খেলাফত করার জন্য তৈরি করা হয়েছে, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। তো মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে কি দিয়ে? আল্লাহর হুকুম বিধানের আনুগত্য করার মধ্য দিয়ে। তাই মানুষ যখন আল্লাহর হুকুম বিধান বাদ দিয়েছে, মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে, তখনই মানুষের জীবনে এই অমানিসার ঘোর অন্ধকার নেমে এসেছে। এখন এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে আজকে মানব জাতিকে আবারও আল্লাহর দেওয়া তাওহীদ, আল্লাহর দেওয়া দিন, দ্বীনুল হক এর মধ্যে প্রত্যাবর্তন করতে হবে। মানুষের তৈরি এই বিধানকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানকে মানতে হবে। এই হচ্ছে প্রথম কথা। এবার মুসলমান নামক জাতির দিকে আমরা যখন তাকাই, আমরা 200 থেকে 250, অনেকে বলেন 240 কোটি, টোটাল জনসংখ্যার 31% মুসলমান। 57টি রাষ্ট্রে আমরা বিভক্ত। সমস্ত আয়তনের প্রায় 3,22,00,000 বর্গ মাইল, 3.25 কোটির উপরে। আমরা মুসলমান নামক জাতি, 8 কোটি উদ্বাস্তু আমাদের। ফিলিস্তিন ধ্বংস করে দিল, কোনো বিচার নাই। মিয়ানমারের 24 লক্ষ মুসলমান বের করে দিল। এখানে প্রায় 40,000 বর্গ মাইলের একটা মুসলমানদের ভূমি তাইওয়ানের সমান। এই ভূমিতে আজকে কোনো মুসলমান নাই, তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। জাতিসংঘ নীরব, তথাকথিত মানবাধিকার সংস্থা, সো কল্ড হিউম্যান রাইটস নীরব। আমরা বলেছি মুসলমানদের এই পরাজয়, লাঞ্ছনা, অপমান বিশ্বজুড়ে এই নিগ্রহের মূল কারণ অনৈক্য। আর অনৈক্যের মেন কারণ মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার যে সুতা, দড়ি, রশি, সেটা ছিল তাওহীদ, সভরেন্টি অফ আল্লাহ, যেটার আরবি বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করি না। মুসলমান এক জাতি হবে, একজন আল্লাহ, একটা কোরআন, একটা কাবা, একজন রাসূল। পুরো উম্মাহ থাকবে অখণ্ড উম্মাহ, এক জাতি, ওয়ান নেশন। সেই মুসলমান হবে ভাই ভাই। আজকে এই আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার ফলে আমরা আজকে এই অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে পতিত হয়েছি। আমাদের দ্বিতীয় বক্তব্য হচ্ছে মুসলমানদের মুক্তির জন্য একটা মাত্র গ্যারান্টি, সেটা হলো মুসলমানদেরকে আবারও তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, তাওহীদের রশিতে নিজেদেরকে বাঁধতে হবে, অর্থাৎ এক জাতি হতে হবে। পূর্বের, পশ্চিমের, উত্তরের, দক্ষিণের, শেখ কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো মুসলিম বেল্ট একটা কথার উপরে আসতে হবে, আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চাই না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আনুগত্য করব আল্লাহর, হুকুম মানব আল্লাহর, খেলাফত করব আল্লাহর। এই যে আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এই অঙ্গীকারটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো তাওহীদ। এই জন্য আমাদের আন্দোলনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। ওয়াহদানিয়াত থেকে আপনারা জানেন, একমাত্র আল্লাহর আনুগত্য করা। হিজব মানে দল, আপনারা জানেন, পার্টি বা দল। তো কাজেই আমাদের কথা হচ্ছে এই মুসলিম উম্মাহকে
আজকে এই ঐক্যবদ্ধ যদি করতে পারি, ঐক্যবদ্ধ করার পর দ্বিতীয় কর্তব্য হবে আল্লাহর দেওয়া দিন, দিনুল হক, যেটা আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন। দিন কিন্তু দুই প্রকার, মানুষের তৈরি দিন, আল্লাহর দেওয়া দিন। মানুষের তৈরি দিন মানে জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ, যেটা দিয়ে আমাদের জীবন চলে, অর্থনৈতিক, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, শিল্পনীতি, বাণিজ্য নীতি, বিচার নীতি, এক কথায় সামগ্রিক জীবন দর্শন, জীবন বিধান। এটা হতে পারে দুই প্রকার, আল্লাহর দেওয়া, আল্লাহ নাজেল করা, আর হচ্ছে মানুষের তৈরি করা। আমাদের বক্তব্য, আমাদের দাবি যে আল্লাহ রসুলকে দিন দিয়েছেন, এই হচ্ছে লিখিত রূপ পবিত্র কোরআন, আল কোরআন, আল্লাহর দিন কায়েম করার ভিত্তি। এইটা আল্লাহ রসুল জাজিরাতুল আরবে সংগ্রাম করে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, লড়াই করে, যুদ্ধ করে, রক্ত দিয়ে পুরো আরব সমাজে এটা প্রতিষ্ঠা করেছেন। ওনার জীবদ্দশায় জাজিরাতুল আরব 12.5 লক্ষ বর্গ মাইল, গবেষকরা হিসাব করে বের করেছেন, প্রতিষ্ঠা হয়েছে। তিনি চলে যাওয়ার পর তখনকার জানা পৃথিবীর হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই 70 দিন কায়েম হলো। ফলে কি হলো? জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তায়, গবেষণায়, চিকিৎসা বিজ্ঞানে, মহাকাশ বিজ্ঞানে, এক কথায় জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে ওই মুসলমান জাতি হয়ে গেল পৃথিবীর সেরা জাতি। সকল ক্ষেত্রে মুসলমানরা লিড দিতে লাগলো। কিন্তু এটা দুর্ভাগ্যজনক পরিণতি হয়ে গেল, ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা আল্লাহ দেওয়া দিন বাদ দেওয়া শুরু করলাম। আমাদের ঐক্য ধ্বংস হয়ে গেল, তৌহিদ থেকে আমরা সরে গেলাম, সংগ্রাম বাদ দিলাম। ফলে আমরা টুকরা টুকরা হয়ে গেলাম। টুকরা টুকরা হয়ে যাওয়ার পর প্রথমে মার দিল হালাকু খান। হালাকু খান এমনভাবে আমাদেরকে মারলো, আমাদের বাগদাদে লাশের পিরামিড বানালো মানুষের মস্তক দিয়ে। কিন্তু আমাদের হুঁশ হলো না, আমরা ঐক্যবদ্ধ হলাম না। ফাইনালি আমাদেরকে মার দেওয়া হলো ব্রিটিশ, ডাচ, স্প্যানিশ, ফ্রান্স। এরা আমাদের একেবারে সেই আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, এত বড় ইন্দোনেশিয়া দখলে নিয়ে গেল ডাচরা। আমাদেরকে পুরো ভারতবর্ষ নিয়ে গেল ব্রিটিশ, পুরো আরবরা নিয়ে গেল ব্রিটিশ, ফ্রান্স নিয়ে গেল ইউরোপের বিরাট একটা অংশ, স্প্যানিশরা নিয়ে গেল। অর্থাৎ ইউরোপিয়ান ছোটো ছোটো জাতিগুলি আমাদেরকে পুরো স্লাইস করে করে, টুকরা টুকরা করে আজকে মুসলমানদের 58-57টা রাষ্ট্র, ছোট্ট একটা কুয়েত, এটা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। ব্রুনাই, এটা ছোট্ট একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতা, প্রত্যেকের সরকার আলাদা, কনস্টিটিউশন আলাদা, গভর্নমেন্ট পরিচালনা সিস্টেম আলাদা। 71-এ আমরা মারামারি করে মরলাম 30 লাখ। এখন বিতর্ক হচ্ছে কত লাখ মারা গেছে, বিতর্ক পরের কথা। একজন মানুষও তো একজন মুসলমানকে খুন করতে পারে না, লক্ষ্যের হিসাব পরে করছে। তো আমাদের এই দুর্ভাগ্যজনক পরিণতি, আমি সংক্ষেপে, আর এর বেশি সংক্ষেপ করা যায় না, সংক্ষেপে এটুকু বলছি। আজকে এখানে এসে আমরা দাঁড়িয়েছি, ছোট্ট ইসরায়েল, যার আয়তন 27,000 থেকে 30,000 মাইল, এত ছিল না। টোটাল জনগোষ্ঠী 80 থেকে 90 লাখ। সমগ্র ওয়ার্ল্ডে খুঁজলে ইহুদির সংখ্যা হবে 2 কোটি, বেশি না, 0.2% টোটাল পপুলেশনের মধ্যে। এই ছোট্ট ইসরায়েলের আক্রমণে, তার প্রযুক্তি, তার সামরিক শক্তি, তার স্ট্র্যাটেজির সামনে মুসলমান অসহায়। 240 কোটি মুসলমান। হোয়াট রিজন বিহাইন্ড ইট, এটা আপনারা ভালো করে জানেন। এর পিছনে কারণটা কি? এর পিছনে মেইন কারণ, আমরা আদর্শ ত্যাগ করেছি, আমরা ঐক্য হারিয়েছি, আমরা ডিসিপ্লিন নষ্ট করেছি, আমাদের একক জাতিসত্তা নাই, আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সমস্ত পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এমন অবস্থায় আমাদের ইমামুজ্জামান দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি বাঁচতে চাও, ভূখণ্ড রক্ষা করতে চাও, তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে সেই আসল জায়গায়, যেখানে তোমাদেরকে রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলো আমাদের। আন্দোলন প্রতিষ্ঠার শুরুতেই আমাদের মূল নীতি আমরা ঠিক করলাম, ইমামুজ্জামান। এই আন্দোলন 1 নাম্বার, কোনো রাজনীতি করতে পারবে না, প্রচলিত কোনো রাজনীতি করবে না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 3 নাম্বার, দিনে দাওয়াত দিয়ে কারো কাছ থেকে কোনো টাকা নেবে না। আজকে তো ইসলামের কথা বললে খালি টাকা নেবে না। 4 নাম্বার, যারা টাকা নেয় তাদের আনুগত্য করবে না, এটা প্রোটেস্ট, বয়কট। 5 নাম্বার, হারাম উপায়ে সম্পদ অর্জন করতে পারবে না, যে সম্পদ দিয়ে আল্লাহ দিনের কাজ করবে এটা হারাম হতে পারবে না। এই কতগুলি মূলনীতির উপরে তিনি আমাদেরকে প্রতিষ্ঠা করলেন। তারপরে একটা কর্মসূচি ঠিক করলেন। 1 নম্বরে ঐক্য, সবাইকে তাওহীদের উপরে আগে ঐক্যবদ্ধ করতে হবে, যে ঐক্য নষ্ট হয়েছে, যে ঐক্য হারিয়ে গিয়েছে। 2 নম্বরে ডিসিপ্লিন শিক্ষা দিতে হবে, যেন তেন ডিসিপ্লিন না, মিলিটারি ডিসিপ্লিন, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। আজকে তো টোটাল জাতির মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, না শিক্ষা প্রতিষ্ঠান, না অফিস আদালত, নাকি কলকারখানা, না ব্যাংক, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, না ফ্যামিলির ক্ষেত্রে, কোথাও ডিসিপ্লিন নেই, না মাদ্রাসা, না মসজিদে মানুষ খুন হচ্ছে। 2 নাম্বার ডিসিপ্লিন।
3 নাম্বার আনুগত্য, ইতায়া। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তোমাদের মধ্যে আউলিল আমরের আনুগত্য করবা। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দি জিহাদ। এই কর্মসূচি আমাদের আন্দোলনের কর্মসূচি। তো আমরা এই কর্মসূচি, এই নীতিমালা অনুসরণ করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের 5 জন ভাই বোন শহীদ হয়েছেন। আমরা প্রায় 4 শতাধিক জায়গায় আক্রান্ত হয়েছি। আমাদের বাড়িঘরে হামলা হয়েছে, হাজার হাজার কর্মীকে জেলে বন্দি করেছে। বিগত সরকার 5 থেকে 600 মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে। আমি নিজে জেল খেটেছি। আমার বাড়িতে হামলা হয়েছে 4 বার। 2016 সালে আমার বাড়ি হামলা চালিয়ে আমাদের 2টা সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। আমার মসজিদকে গির্জা বলে ভেঙে দিয়েছে। আমার বাড়ি ঘর লুটপাট করেছে। আজকে তো লুটতরাজ আপনারা দেখেন। তো প্রথম আক্রান্ত আমি হয়েছি এদেশে আমার বাড়িঘর হামলা চালিয়েছে, মব সৃষ্টি করে, মিথ্যা কথা বলে। তো আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু পাল্টা আক্রমণ করি নাই, পাল্টা আঘাত করি নাই। আমি আমার এলাকায় 42টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। আপনারা যদি যান, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার এলাকা পরিদর্শন করার জন্য। আমরা সেখানে 5 তলা মসজিদ দিয়েছি, আজকে 4 তলা কমপ্লিট হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ সেখানে এখন জুমার নামাজ, পাঞ্জেগানা নামাজ পড়ছেন। তো কাজে আমরা অনৈক্যের পরিবর্তে ঐক্য, শত্রুতার পরিবর্তে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা, একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা আমাদের নীতিমালার উপরে অটল থেকে, কোনো অসামাজিক কার্যকলাপ না করে, কোনো আইনভঙ্গ না করে, ইসলামের সুমহান আদর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা বলেছি যে আল্লাহর দেওয়া দ্বীনের প্রকৃত শিক্ষা ছাড়া এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, মব জাস্টিস, মব কিলিং, মবক্রেসি বন্ধ হবে না। ধর্মের নামে বাড়াবাড়ি বন্ধ হবে না, এই সাম্প্রদায়িকতা বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। জাতিতে জাতিতে বিদ্বেষ বন্ধ হবে না, সাম্প্রদায়িক দাঙ্গাও বন্ধ হবে না। একটা মাত্র উপায়, ইসলামের আসল মেসেজ, ট্রু টিচিংস অফ ইসলাম, রিয়েল টিচিংস অফ ইসলাম, রিয়েল এসেন্স অফ ইসলাম, যাকে বলা হয় এসেন্স, টিচিংস, প্রকৃত ইসলাম, যেটা হারিয়ে গিয়েছে, হ্যাভ লস্ট অ্যাবাউট 1300 ইয়ার্স এগো, হারিয়ে গিয়েছে, ওটা নাই আজকে, ওই ইসলামটা নাই। আমি বারবার বলছি, আই রিপিট ইট, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম লস্ট, ওটা নাই। এখন যেটা চলছে ধর্মের নামে, এটা বিগত 1300 বছর থেকে চলে আসা বিভিন্ন বাঁকে বাঁকে, সর্বশেষ ব্রিটিশরা এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করে 146 বছর, 146 ইয়ার্স 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে একটা বিকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই ইসলাম প্র্যাকটিস হচ্ছে আজকে আমাদের জাতির মধ্যে। তো কথা হচ্ছে এই, আমরা বলেছি ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে। এখন প্রকৃত ইসলামের শিক্ষা কিভাবে, সেটা আমরা পর্যায়ক্রমে আমাদের বই, পুস্তক, বক্তব্য ইত্যাদির মাধ্যমে তুলে ধরছি। আমরা বলেছি ব্রিটিশ চলে গিয়েছে প্রায় 80 বছর। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, হিন্দুরাও করেছেন, মুসলমানরাও করেছেন ভারতবর্ষে। কোনোটা সশস্ত্র আন্দোলন, কোনোটা নিরস্ত্র আন্দোলন, আপনারা জানেন। লক্ষ লক্ষ ভারতবাসী জীবন দিয়েছেন। কথা ছিল এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা গেলে আমরা স্বাধীন হব, আমরা অধিকার ফিরে পাবো। তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আমাদের উপর ট্যাক্স চাপাচ্ছে, এটা ছিল অভিযোগ। আমরা পরাধীন থাকবো না। আমাদের কবিরা কবিতা লিখেছেন, নজরুলের মতো কবিরা কবিতা লিখেছেন, আমাদের সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, আমাদের বক্তারা বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতারা তারা মানুষকে মোটিভেশন দিয়েছেন। আপনারা বলুন, এই 80 বছর আমরা শান্তি কি পেয়েছি? পাই নাই। অগ্রগতি হয় নাই, মানবাধিকার হয় নাই, আমাদের বৈষম্য দূর হয় নাই। অর্থ পাচার ব্রিটিশরা যা করতো হিসেব করে দেখেন, তার থেকে কয়েক গুণ বেশি অর্থ পাচার হয়েছে। এই মুহূর্তে 21 লক্ষ কোটি টাকা শুধু এই বাংলাদেশের ঋণ। ব্রিটিশ চলে গেল, কেন আমাদের শান্তি আসলো না? 47-এর 2টা ভাগ হয়ে গেল, পাকিস্তান, ভারত। আমাদের কথা ছিল আমরা মুসলমান, ইসলামের আদর্শ নীতি নৈতিকতার উপর আমাদের দেশ চলবে, কিন্তু আমাদের শাসক গোষ্ঠী সেটা রাখে নাই। তারা সেই ব্রিটিশের আমলাতন্ত্র, সেই ব্রিটিশের আইন, সেই ব্রিটিশের সংবিধান দিয়ে পাকিস্তান পরিচালিত করেছে। আল্লাহর কোরআন কিন্তু অনুসরণ করা হয়নি। 8 বছর পাকিস্তান চলে গিয়েছে, সংবিধান রচনা করতে পারেনি। বঞ্চনার অভিযোগ আসলো, রাজনৈতিক দলগুলি খণ্ড বিখণ্ড হওয়া শুরু হলো। ইতিহাস, দীর্ঘ ইতিহাস, আপনার সচেতন মানুষ। 71-এ অনিবার্য পরিণতি হয়ে গেল। যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আহত হলেন, নারী নির্যাতিত হলেন। আমরা ভাগ হয়ে বাংলাদেশ হলাম। 54 বছর হয়ে গেল, 71-এ আমরা স্বাধীন হয়ে গেলাম। আজকে এই যে ডিসেম্বর মাস আমাদের বিজয় দিবসের মাস, তোমরা শিক্ষিত লোক দেশটাকে বিক্রি করে দিয়েছো। শিক্ষিত লোকেরা 2-4 জন ভদ্রলোক বাদ দিলাম, দেশটাকে বিক্রি করে দিয়েছো। ব্রিটিশদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আমার দেশ লুণ্ঠন করছে, তোমরা লুণ্ঠন করেছো। নাহলে $350 মিলিয়ন কি করে পাচার হয় দেশে? 21 লক্ষ কোটি টাকা কি করে পাচার হয়?
বিলিয়ন বিলিয়ন ডলার। সিঙ্গাপুরে বাড়ি করো, সেকেন্ড হোম করো, অস্ট্রেলিয়া জায়গা কিনো, ইংল্যান্ডের 300-400 বাড়ি হয় তোমাদের। তোমরা তো এই দেশটাকে ভালোবাসো না। আল্লাহ কোরআনে বলেছেন মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নস্তরে, যারা মুখে এক কথা বলে কাজে আরেকটা কথা বলে। এটাকে বলে হিপোক্রেটস। হিপোক্রেসি সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কাফেরের থেকেও নিকৃষ্ট স্থান হিপোক্রেটের। তো এই হিপোক্রেসি আজকে আমাদের এই জাতির মধ্যে গ্রাস করেছে। কথা হচ্ছে এই, স্বাধীনতার পর 54 বছর চলে গেল, 17 বার সংশোধন হয়েছে সংবিধান, অ্যামেন্ডমেন্ট হয়েছে। সরকার আসে, অধ্যাদেশ জারি করে, সংবিধান পাল্টায়, আবার সুপ্রিম কোর্ট এটাকে ক্যান্সেল করে দেয়। আচ্ছা যাক, 24 জুলাই অভ্যুত্থান হলো, স্টুডেন্টরা সংগ্রাম করলেন, তারপরে হলো লড়াই করলেন, এটার নাম দেওয়া হলো বিপ্লব। বিপ্লব হয়ে গেল জুলাই বিপ্লব। বিপ্লবের মূল কথা ছিল, আন্দোলনের মূল নামই ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা এসেই খুব হাসি মুখে বললেন যে সবাই অধিকার পাবে, সবাই সুখে থাকবে, সবাই কথা বলবে, হাসি মুখে বললেন। ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান বললেন আপনারা নিশ্চিন্ত থাকেন, আমার উপর ভার ছেড়ে দেন, কারো কোনো অসুবিধা হবে না। আজকে বেশি কথা বলার প্রয়োজন নাই, শুধু 14 মাস, এই 14 মাসের রেকর্ড, একে ট্র্যাক রেকর্ড বলে। মাত্র 14 মাস আপনাদের চোখের সামনে ঘটেছে। 200 মাজারে হামলা হয়েছে, কবরের ভিতর থেকে লাশ তুলে এনে পোড়ানো হয়েছে, আমার বাড়ি হামলা হয়েছে, রংপুরে আমার সদস্যদের উপর আক্রমণ হয়েছে। কারা করেছে আমরা তালিকা শুদ্ধ দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি। 14টা বাড়ি লুট করেছে, 14টা গরু লুট করে নিয়েছে। যে গরুর দুধ বিক্রি করে গরিব মানুষ খাইতো, সেই গরু দিয়ে তারা জবাই করে খেয়েছে, উল্লাস করেছে। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, ভালোবাসা এখন আসে না। মাটির সাথে আমার কোনো শত্রুতা নাই, মাটিকে এখনো ভালোবাসি। কিন্তু এই মানুষগুলি, আই এম এক্সট্রিমলি সরি, আমার হৃদয়ে দ্রোহের আগুন, দ্রোহের আগুন। কারণ আমি আক্রান্ত হয়েছি। লক্ষ্মীপুরে বিএনপির কোন নেতার বাড়িতে হামলা হয়েছে, 2টা মানুষ তালা দিয়ে মেরে ফেলেছে। কিন্তু আপনারা কি জানেন 5 তারিখের পরে আমার সাধারণ সদস্য তার বাড়িতে তালা দিয়ে সেম অবস্থায় আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ রহম করেছে, মানুষ তালা ভেঙে বাচ্চাগুলোকে বের করেছে। ওখানে 6 জন মানুষ, কোনো মিডিয়া আসে নাই। 2 কোটি টাকার ক্ষতি করেছে, আমার বাজার লুট করেছে, আমার দোকানপাট লুট করেছে। এই 5 তারিখের পরে মবের শিকার হয়েছে প্রথম আমরা। আজকে প্রথম আলো হামলা হয়েছে, ডেইলি স্টারে আক্রমণ হয়েছে। এখন ওনাদের বোধোদয় হয়েছে যে না, দেশটা মবের আন্ডারে চলে গেছে। এতদিন পর আমারও মিডিয়া আছে, 2টি পত্রিকার সম্পাদক রুফায়দা পন্নী এখানে আছেন। আমার পত্রিকা প্রথম হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে। কমপক্ষে 200 জায়গায় আমার পত্রিকা আগুন দিয়েছে। প্রথম আলো একটা লাইন লেখে নেই। আমি আজকে এই কথাটা মেনশন করছি এই জন্য, আজকে এই অবস্থা থেকে সত্যিকার অর্থে মুক্তির রাস্তা কোথায়? সবাই সংস্কার প্রস্তাব দিচ্ছেন, সংস্কারের কথা বলছেন। আলী রিয়াজ সাহেব ইলিনয় বিশ্ববিদ্যালয়ে, তিনি পাশ্চাত্য দর্শনের উপর, রাষ্ট্র দর্শনের উপর তিনি অভিজ্ঞ মানুষ, আমি অস্বীকার করছি না। কিন্তু ওনাকে এনে আমার দেশের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হলো। তিনি আহ্বান করলেন সবাইকে, সব দল গেল, সংস্কার দেওয়া শুরু করলো। আমি পর্যবেক্ষণ করলাম প্রথমে 15-20 দিন, তারপর আমি বসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, আধুনিক যুগের উপরে সঙ্গতি রেখে বিজ্ঞানসম্মতভাবে যৌক্তিক উপায়ে রাষ্ট্রের সকল মানুষের, সকল ধর্ম মত পথের মানুষের অধিকার কি করে সংরক্ষিত হতে পারে, মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক, ইহজগৎ এবং পরজগতের সংকট সমাধান কি করে হতে পারে। মানুষ আধ্যাত্মিক প্রাণীও, জাগতিক রাষ্ট্র যেমন জাগতিক প্রতিষ্ঠান, আবার আধ্যাত্মিকতাও আছে এটার সাথে। আত্মা বাদ দিলে আর মানুষ থাকে না, মানুষ পশু হয়ে যায়, যেটা পাশ্চাত্য দর্শন। এটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, যেটা ইসলামের মূল দর্শনের পরিপন্থী। আমরা এই ভূখণ্ডের মানুষ, আপনি যদি বলেন ধর্ম বিশ্বাসী, একেশ্বরবাদী বিশ্বাসী, তাহলে হিন্দুরাও কিন্তু ভগবানে বিশ্বাস করেন, খ্রিস্টানরাও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করেন, একজন ঈশ্বর আছেন, মুসলমানরা আল্লাহ বিশ্বাস করেন। তাহলে একেশ্বরবাদী বিশ্বাসী হিসাব করলে প্রায় 99%। তাই অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা চেতনা, তাদের আশা আকাঙ্ক্ষা, যাকে বলা জন আকাঙ্ক্ষা ইত্যাদিকে আমরা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক আইনগুলিকে পর্যবেক্ষণ করে, স্টাডি করে, ব্রিটিশ সংবিধান, আমেরিকান সংবিধান, কানাডার সংবিধান, প্রচলিত অন্যান্য সমস্ত কিছুকে আমরা বিবেচনায় নিয়ে একটা ব্যবস্থা দাঁড় করিয়েছি, যেটা আমরা নাম দিয়েছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এইটা আমি প্রথমে
লিগ্যাল সাইজে করে আমি সংসদ ভবনে সেখানে উত্থাপন করেছি। ওনারা নিয়েছেন, বিবেচনা করেননি, বোঝাই যাচ্ছে বিবেচনা করেননি। ওনারা কি বিবেচনা করলেন? উচ্চ কক্ষ সিনেট হবে। আরে ভাই, 300 এমপির দাপটে ছোট্ট ভূখণ্ড আমরা বাঁচতে পারতেছি না। এমপির কথায় অস্থির উঠে, এমপির কথায় টিএনউ নাচে, এমপির কথায় ব্রিজ কালভার্ট, এমপির কথায় গ্রামের বিয়ে পর্যন্ত এমপির হুকুম ছাড়া হয় না। 300 এমপির এই হচ্ছে হিস্ট্রি। আপনারা আবার আমেরিকার নকল করে আপনার উচ্চকক্ষ সমর্থন করলেন। কি করলেন? সিনেট বানালেন, ওই ব্রিটেনের মতো লর্ড সভা। আজকে এলিট শ্রেণীর কাছে বাংলাদেশ শেষ হয়ে গেছে, বন্দী এলিটিজম। এখানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট, এখানে বিজনেসম্যান যারা আছে এলিট, এখানে পলিটিক্যাল এলিট। এই সংখ্যাটা 10% হবে না। তাদের অগাধ সম্পদের মালিকেরা, এরা ক্ষমতার মালিক, কলকারখানা ইন্ডাস্ট্রির মালিক, এরা পত্রিকার মালিক, এদের বিদেশে সেটেল আছে, এদের বাচ্চারা এখানে পড়ে না, এরা পুরো এটা মেটিকুলাস ডিজাইন সকল ক্ষেত্রে করে এরা। এই এলিটিজম ভাঙতে পারবেন না। আপনারা আবার এলিটিজম কায়েম করছেন। এই কথাটা আমি বলেছি। আমি কিন্তু বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। আমি স্টুডেন্ট হিসেবে, ছাত্র হিসেবে, একটা লার্নার্স হিসেবে আমি বলেছি যে আপনারা বাংলাদেশের বাস্তবতায় আসেন। এখানে এই সিস্টেম আপনারা করলেন কি? সিনেট করলেন 100 সদস্য। আচ্ছা, সিনেটের কি নির্বাচন হবে? পিআর পদ্ধতিতে। আচ্ছা, পিআর পদ্ধতিতে নির্বাচন প্রস্তাব করলেন। বিশ্বের কয়টা দেশের মধ্যে পিআর পদ্ধতিতে আছে আপনারা জানেন ভালো করে। এই পলিসি কারা করলো? যারা ধর্মভিত্তিক দলগুলি আছেন ওনারা। ওনাদের হিসাব হলো পার্লামেন্টে গেলে ওনারা তো আসলে গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন না, ওই সংখ্যায় ভোট পাবেন না, কাজেই একটা পার্সেন্টেজ আপনার রিপ্রেজেন্টেশন যেটা জানেন, এই আনুপাতিক হারে যদি হয় তাহলে আমরা যদি 3% ভোট পাই তাহলে ভালোই কয়েকটা এমপি পেয়ে যাব আমরা। 1% ভোট পাইলে 3টা এমপি। ওই হিসেব আপনারা দিলেন। একজন প্রধানমন্ত্রী কয় মেয়াদে থাকবে? 2 মেয়াদের বেশি হবে না। দলের একজন প্রধান, তিনি কি একাধারে দলের প্রধান নাকি সরকার প্রধান? এই যে নিয়মগুলির উপরে আপনারা সংস্কারটা দিলেন, এটার নাম দিলেন জুলাই সনদ। তো জুলাই সনদের আরেকটা বড় সবচাইতে হলো কি? ইন্ডামিনিটি, দায় মুক্তি। যারা জুলাই আন্দোলনটা করেছেন তাদের দায় মুক্তি, তাদেরকে কোনো গভর্নমেন্ট কোনো কিছু করতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কথা হলো, এই জুলাই সনদ আপনারা রচনা করলেন, এখন সংবিধানে এটা অন্তর্ভুক্ত হবে। আমি প্রশ্ন রেখেছিলাম, আমার এই প্রশ্ন আমি জনসভায়ও রেখেছি, প্রেস ক্লাবেও রেখেছি, আমি গভর্নমেন্টের সকল জায়গায়ও রেখেছি। আমি প্রশ্ন রেখেছি, আপনারা কি আল্লাহকে সাক্ষী রেখে হলফ করে বলতে পারবেন জুলাই সনদ সম্পৃক্ত হলো? এই আলী রিয়াজের নেতৃত্বে এই যে সংস্কার কমিশন সবকিছু অ্যাকসেপ্টেড হলো, আমরা শান্তি পাবো, আমাদের অর্থ পাচার হবে না, আমাদের অপরাজনীতি হবে না, আমাদের ক্ষমতাকে কুক্ষিগত করবে না, ফ্যাসিস্ট তৈরি হবে না, ডিসক্রিমিনেশন দূর হয়ে যাবে, নারীদের নিরাপত্তা, মব বন্ধ হবে, হিন্দু অন্যান্য মাইনরিটিজের উপর আক্রমণ বন্ধ হবে, কালচারাল অ্যাক্টিভিটিজের উপর আক্রমণ বন্ধ হবে, শিল্পী সাহিত্যিক সাংবাদিকদের উপর হামলা বন্ধ হবে। গ্যারান্টি দিতে পারবেন না, আমি লিখে দিলাম। পারবেন না। কেন পারবেন না? পারবেন না এই জন্য, আমাদের যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, চলমান যে রাষ্ট্র ব্যবস্থা, কায়েম থাকা, যেটা এক্সিস্টিং যাকে বলা হয়, এই রাষ্ট্র ব্যবস্থা, এই চলমান ব্যবস্থা, এটা উপনিবেশিক যুগের, এটা ব্রিটিশ আমলের তৈরি করা, ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা। এটা ইতোমধ্যে তার কার্যকারিতা হারিয়েছে। এই মেশিন আর চলে না, এটার প্রযোজ্যতা হারিয়েছে, এটার গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এটার ফলাফল আমরা দেখেছি, এটার আউটপুট আমরা দেখেছি। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে, আবার এক্সপেরিমেন্ট করার দরকার নেই। অর্থাৎ চলমান বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, সিস্টেম, এক কথায় এগুলো বলতে গেলে অনেকগুলি কথা, যেমন পলিটিক্যাল সিস্টেম একটা, এখানে কামড়াকামড়ি রাজনীতি, অসুস্থ উপায় ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা, প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার। এই যে দল ক্ষমতা থেকে নামে তার 14 গোষ্ঠী দেশ থেকে বের করে দেওয়া হয়, তার কলকারখানা সব দখল করে নেওয়া হয়। এই যে ব্যাপারগুলি, অর্থাৎ এই রাজনৈতিক প্রক্রিয়া, থাপ্পাবাজের রাজনীতি, এটা চলবে না। এটা ব্রিটিশরা দিয়ে গেছে, তারা কিন্তু এই রাজনীতি করে নাই। 2 নাম্বার, আমাদের যে আমলাতান্ত্রিক সিস্টেম, প্রতি বছর 10,000 কোটি টাকা সুদের লেনদেন হয়। আমি ডকুমেন্টের কথা বলছি, 10,000 কোটি টাকা ঘুষ লেনদেন হয়। এটা হলো ব্রিটিশের তৈরি করা, চলবে না। 3 নাম্বার, বিচার ব্যবস্থা। আমরা মুসলমান, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা মানব। আপনি ভালো করেই জানেন যে ইসলামের নীতি হলো শিরিক করা যাবে না, কিছু মানবা কিছু মানবা না, এটা হতে পারে না। কোরআনের আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা, এটা না, এটা শিরিক। আমাদের নামাজ যেমন ফরজ, আদালতে বিচার করাও ফরজ আল্লাহর আইনে। শুয়োর খাওয়া হারাম, সুদ খাওয়াও হারাম।
আই এম সরি, আপনার সামনে যদি এক বাটি শুয়োরের গোস্ত দেওয়া হয়, আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন যে আমাকে শুয়োর গোস্ত দিল, ধর্ম অবমাননা করা হলো, শুয়োর আল্লাহ হারাম করেছেন। অথচ রাষ্ট্রের বুনিয়াদী অর্থনীতি সুদের উপরে 15 থেকে 16% এবারে সুদের মার পেছে আরও বেশি 45%। সুদের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করছে এখনো বাংলাদেশে। আচ্ছা, যে গভর্নমেন্ট আছেন সে গভর্নমেন্টের নাম দেওয়া হয়েছে এনজিও, গ্রাম গভর্নমেন্ট। সবাই জানেন, আমি কিন্তু এগুলো সমালোচনা না, এগুলো বাস্তবতা, ফ্যাক্টস অ্যান্ড ফিগার। আমি কথা বলছি, আমি তথ্য নিয়ে কথা বলছি। আমি বলেছি এই যে বিচার ব্যবস্থা চলছে, 1.5 কোটি মামলা হয়েছে মাত্র 54 বছরে ছোট্ট বাংলাদেশে। বর্তমানে 46,000 মামলা পেন্ডিং। এই গত 14 মাসে 2.5 লক্ষ মামলা হয়েছে। কোন কোন মামলার আসামি 10,000। যান আদালতে যেয়ে দেখেন, বাজারেও এত মানুষ নাই, আদালতে যত মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে, বিচার নাই। 50 বছরে মামলা রায় হয়, মরা মানুষের বিরুদ্ধেও রায় হয়। এদেশের বিচার ব্যবস্থা ভেঙে গিয়েছে। যতই স্বাধীন বিচার কমিশন করেন লাভ হবে না। আমরা বলেছি যার টাকা নাই তার জন্য অবিচার শুরু হয়েছে। এই বিচার ব্যবস্থা বাদ দিতে হবে, আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সেটার সম্ভাবনা কতটুকু, সম্ভাব্যতা কিভাবে, সেটার রূপরেখাটা আমি তুলে ধরেছি। অর্থ ব্যবস্থায় আমি বলেছি 21 লক্ষ কোটি টাকা আমরা ঋণ, আমাদের বিলিয়ন ডলার আজকে পাচার হয়েছে। এই সুদী অর্থনীতি বাদ দিতে হবে। এটা সিন্ডিকেট কায়েম করেছে কিছু লোক, অকল্পনীয় অর্থের মালিক হয়ে গেছে। একটা চা দোকানে, এক শাটারের একটা দোকান, সেখানে 95 কোটি টাকা তাকে ঋণ দেওয়া হয়েছে। আমি বাস্তবতার কথা বলি, আমার গ্রামে যান, আমাদের সম্পত্তি আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি। আমি গরুর খামার দিয়েছি 200টা গরু, আমাদের সদস্যদের প্রদত্ত সমবায় ভিত্তিতে আমি গরুর খামার দিয়েছি। কাঠামো তৈরি করতে আমার খরচ হয়েছে প্রায় 1.25 কোটি টাকার মতো। যাই হোক, 3 বিঘে জমির উপরে আমার বায়োগ্যাস প্ল্যান্ট, সব কিছু আমরা করেছি। আমার মাছের খামার আছে 100 বিঘা জমির উপরে। টনকে মাছ আমি এলাকায় উৎপাদন করি। আমার ন্যূনতম 8 কেজি, 10 কেজি, 5 কেজি সাইজের মাছ হয় আমার এলাকায়। আমি গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছি, স্কুল দিয়েছি। আমি কথাগুলি এই জন্য বলছি, উন্নয়নের নামের কৃষি ঋণ আমি পাওয়ার হকদার। 10 টাকা হইলেও হকদার। 10 টাকা আমার বাড়িতে আসে, আসার পরে গাছের ডাব খায়, মুরগি খায়, খাইয়া ভালো মতো চা পানি খায়, মিষ্টি খায়। খাওয়ার পরে যায়, আপনার তো ঋণ পাবেন, অন্তত আপনার তো প্রচুর, আপনাদের তো ঋণ দিতে হবে, ফাইল করেন। ফাইল করলাম, আপনারা দলিল করেন, সব রেডি করেন। 2-3 লাখ টাকা খরচ হলো দলিল করতে যাইয়া, আপনারা জমা দেন, আপনাদের ঋণ দেওয়া হবে। কিছুক্ষণ পর টেলিফোন আসে, সেলিম সাহেবকে ঋণ দেওয়া যাবে না। কেন? কারণ ওনাকে ঋণ দিলে একটু আমরা ঝুঁকি মনে করছি। সেলিম সাহেবকে ঋণ দেওয়া যাবে না কেন? সেলিম সাহেবকে নিষিদ্ধ, ঋণ দিবে না কেন আমাকে? আমার প্রশ্ন, যে দেশের কৃষি ব্যাংক, যে দেশের অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, যে দেশের ব্যাংকিং সেক্টরের মতো সোনাইমণি ইউনিয়নে চাষিরহাটের সবচাইতে প্রভাবশালী পরিবার, একমাত্র আমার উদ্যোগে যতগুলি উন্নয়ন প্রকল্প হয়েছে, 10 টাকা ঋণ পেলে আমি পাই। আজকে আমাকে 10 টাকা ঋণ দেওয়া হয় না। আপনি বলতে পারেন হয়তো নিজে ক্ষুব্ধ হয়েছেন, না সেটা না। তাইলে এই অর্থ ব্যবস্থা আমার নয়। সরকার আমার থেকে প্রতি বছর লক্ষ টাকা ট্যাক্স নেয়, আমার থেকে নেয়, আমার প্রতিষ্ঠান থেকে নেয়। তাহলে আমি ঋণ পাই না, ঋণটা কে পাইলো, কারা পাইলো, কিভাবে? 3.5 লক্ষ কোটি টাকা অনাদায় ঋণ হলো। কিভাবে পাশের দেশে ইন্ডিয়া ব্যাংকের টাকা 100% পুকুর চুরি করে পালিয়ে যাচ্ছে। তো কাজেই আমি সংক্ষেপে এটুকু বললাম যে এই অর্থ ব্যবস্থা এটা ভাঙতে হবে, এটা ভ্যানিশ করে দিতে হবে। এটা সুদভিত্তিক অর্থনীতি। এখানে তেলের মাথায় তেল দেওয়ার নীতি। যার কিছু নাই তাকে দিবে না, সে আরো ফকির হবে, আরো ঋণগ্রস্ত হবে। ট্যাক্সের জ্বালায় মানুষ পাগল হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিল আগে দিত মানুষ 500 টাকা 600 টাকা, এখন আমার বাসায়, আমার 3 রুমের বাসায় ঢাকায় বিদ্যুৎ বিল আসছে 10,000 টাকা। খবর কে নিবে? আমি আরো খবর নিলাম, দেখলাম এই জালিয়াতি সব জায়গায় শুরু হয়েছে। 2,000 টাকার কার্ড ঢুকান, 300 টাকা প্রথম চান্সে নিয়ে যাচ্ছে বিভিন্ন চার্জ। তো এই সুদ ভিত্তিক অর্থনীতি, সংক্ষেপে শুধু এটুকু বললাম, এই আমদানি রপ্তানি নীতি, এই অর্থনীতি। শেয়ার বাজার নাই, শেয়ার বাজার লুট। শেয়ার বাজারের নামে একটা ধাপ্পা খেলা চলছে ঢাকা মহানগরীতে। যারা শেয়ার বাজারে গিয়েছেন তারা ফকির হয়ে গেছেন। একটা সিন্ডিকেট বাজার কন্ট্রোল করে এরা। 50 টাকার ডাল 200 টাকা বানায় এরা, 60 টাকার তেল 300 টাকা বানায় এরা। এই যে সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হলে সুদভিত্তিক অর্থনীতিকে চিরবিদায় দিতে হবে। সেজন্য আমরা বলেছি এই বিচার ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থা, এই রাজনৈতিক ব্যবস্থা, চলমান বিদ্যমান এই শিক্ষা ব্যবস্থা বাদ দিতে হবে। অসৎ মানুষ তৈরি করার কারখানা এই শিক্ষা ব্যবস্থা। এখানে দেশপ্রেম কিচ্ছু না। এখানে না আছে মানবতা, না আছে দেশপ্রেম,
না আছে আল্লাহর প্রতি ভয়, এই শিক্ষা ব্যবস্থার গোড়ার মধ্যে রয়েছে এই ব্যর্থতা। ব্রিটিশরা দুইমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, দুই দিকে। ওই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ভারতকে টুকরা টুকরা করো, হিন্দু মুসলমান মারামারি লাগাও, এর অংশ হিসাবে কলকাতায় প্রতিষ্ঠান করলো হিন্দু কলেজ মুসলমান কলেজ আলাদা আলাদা। এই শুরু হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। আচ্ছা, আমাদের মুসলমানদের মধ্যে কি করলো? তারা দুই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। একটা হলো জেনারেল এডুকেশন, কলেজ বিশ্ববিদ্যালয়। একটা হলো মাদ্রাসা এডুকেশন, এটা হলো নাম দিয়েছে ওল্ড স্কিম, দুইটা দিয়েছে। আপনারা জানেন প্রথম মাদ্রাসা প্রিন্সিপাল A.W. স্প্রিঙ্গার MA, এরপরে আনন্দ এইটস হার্লি, মিস্টার ডেনিসন রাস, 26 জন। তো এই দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে জেনারেল এডুকেশন যেটা, কলেজ বিশ্ববিদ্যালয় যেটা, এখানে ইসলামের কোনো শিক্ষা দেওয়া হয় নাই। ওই পাকিস্তান আমলে পরবর্তীতে ইসলামিয়া ধর্ম একটা সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট রাখছে, তাও ক্লাসের মধ্যে বাচ্চাদের ওই বিকেলবেলা বাচ্চারা যখন টায়ার্ড হয়ে যায়, আমি নিজে সাক্ষী, বাড়ির দিকে রওনা দেওয়ার টাইম, ক্ষুধা যন্ত্রণা, এতগুলি ক্লাস, ইংরেজি গেছে, অঙ্ক গেছে, স্যারের মাইর খাওয়া গেছে, সব যাওয়ার পর ফাইনালি ধর্ম স্যার, 4টা বাজবে, ধর্ম স্যার, মাঝে মধ্যে ধর্ম স্যার নাই। এই হচ্ছে ধর্মের অবস্থা। মানে সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে সুদভিত্তিক অঙ্ক, যে সুদ ইসলামে হারাম, অঙ্ক শিক্ষা দিয়েছে ব্রিটিশ রাজা রানীর ইতিহাস, আমাদের মুসলমানদের ইতিহাস নাই। জ্ঞান বিজ্ঞানের সমস্ত আবিষ্কর্তা ব্রিটিশরা, আমাদের কিছুই নেই, আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের কোনো ঐতিহ্য নাই। আমরা গোলাম জাতি, আমরা হীনমন্য জাতি, আমরা দুর্বল জাতি, আমরা মূর্খ জাতি, আমরা এমন একটা ধর্ম বিশ্বাস করি। এটা হলো সাধারণ শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষাটা দেওয়া হয়েছে, যে আমরা হলাম এমন একটা কিতাবে বিশ্বাস করি, এটা সত্য হতেও পারে নাও হতে পারে, নাউজুবিল্লাহ। এটা হলো মিথ, ইউনিভার্সিটি পড়ায় মাইথোলজি, পুরানো গল্প, পৌরাণিক কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু, মোহাম্মদ নামে একজন চতুর মানুষ, আরবের মানুষদেরকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করার জন্য আল্লাহ নামক এই জিনিসটাকে আবিষ্কার করেছে, কিতাব একটা রচনা করেছে। ধর্ম বাবা তোমার ব্যক্তি জীবনে থাকুক, এটা তোমার বিলিফ, তোমার ফেইথ, এটা থাকুক, তুমি বিশ্বাস করো, নামাজ রোজা করো, শেষ। রাষ্ট্রীয় জাতীয় জীবনে ধর্মের কোনো জায়গা নাই। এই সাধারণ শিক্ষা ব্যবস্থায় এই স্লোলি লক্ষ লক্ষ কোট শুট বুট টাই শুট পরা ভদ্রলোক বেরিয়ে আসলেন, ইংরেজি বলেন, সুদভিত্তিক অঙ্ক কষেন, তাদের মন মানসিকতায়, তাদের মেন্টালিটিতে পুরো হীনমন্যতায় আপ্লুত। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন ঠিক আছে, কিন্তু তারা মনে করেন পাশ্চাত্য জীবন ব্যবস্থা উত্তম, গণতন্ত্রের মতো এত ভালো খানা আর জগতে নাই। যদিও ডোনাল্ড ট্রাম্পরা মধ্যপ্রাচ্যে গিয়ে গণতন্ত্র, নির্বাচন, পার্টিসিপেটরি ইলেকশন, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন কোনো শব্দই বলে না, কারণ মধ্যপ্রাচ্যে পেট্রো ডলার আছে, ওখানে শেখতন্ত্র ভালো, ওখানে বাদশাহীতন্ত্র ভালো। এদের এই গণতন্ত্র, যদিও ব্রিটিশ আজ পর্যন্ত রয়্যাল ফ্যামিলি, তাদের ইউনাইটেড কিংডম এখনো চলে, সেখানে 100% যে ডেমোক্রেসির সূত্র সেটা নাই, রাজা রানী সভরেন্টির মালিক। তো কথা হচ্ছে গণতন্ত্র, এই সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষিত লোকদের আমরা বের হইলাম। এনারাই মূলত ব্যাংকে ঢুকছেন, সেনাবাহিনীতে যাচ্ছেন, স্কুল কলেজে যাচ্ছেন, সচিবালয়ে ঢুকছেন, নানানভাবে সরকারের বিভিন্ন মেকানিজমে এই সাধারণ শিক্ষিত লোকগুলি সেটেল হচ্ছেন। আচ্ছা, তাহলে এদের মন মগজ চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে ইউরোপিয়ানদের মতো, আল্লাহ দেওয়া বিধানের প্রতি এরা অনুগত নয়। কিন্তু নীতি নৈতিকতা ওটা গোল্লাই গেছে, দেশপ্রেম ওটা গোল্লাই গেছে, ওই প্রভুদের মতো শোষণ করতে হবে। সন্তানকে এখানে পড়ানো যাবে না, এখানে কোনো ভবিষ্যৎ নাই। সচিবালয় চাকরি করেন, বলেন এই আমার সন্তানের ভবিষ্যৎ এখানে নাই। প্রথম চান্সের টার্গেট থাকে দুটা, 1 নাম্বার ঢাকা শহরে বাড়ি করতে হবে, 2 নাম্বার সন্তানকে কানাডা সেটেল করতে হবে, ফিনিশ। বাড়ি টাড়ি করার পর হয়ে গেছে সরকারের ওই যে প্লট বরাদ্দ নিয়ে নিছে, আপনারা পাবেন না, ওনারা নিয়ে নিছে। রিটায়ার্ড হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে টায়ার্ড হয়ে গেছে, এইবার সন্তান তো নাই এখানে, এবার কানাডা গিয়ে এখান থেকে বাড়ি ভাড়া শোষণ করে নিয়ে যাচ্ছেন। সেটা যখন বাড়ির দাম 10 কোটি টাকা উঠে, ওটা বিক্রি করে দিয়ে কানাডা চলে গেছে। এই শিক্ষিত লোক যেটা আমরা প্রোডাকশন দিচ্ছি, আমাদের কৃষক শ্রমিক জনতার অর্থ শোষণ করে এরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এরা সচিব হচ্ছে, কিন্তু আমার কৃষক শ্রেণী এখনো মরছে। 2 নাম্বার মাদ্রাসা নিয়ে কথা বলতে হবে, মাদ্রাসা নিয়ে কথা বলার কারণে আমাকে জবাই করার হুমকি দেওয়া হচ্ছে এখন, কিন্তু হিস্টোরিক্যাল ফ্যাক্ট এটা বলতে হবে। এখন মাদ্রাসায় কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কি বাদ দেওয়া হবে, কি দেওয়া হবে, তারা বসে বসে এটা ঠিক করেছে। সিলেবাস অ্যান্ড কারিকুলাম আপনারা ভালো করেই জানেন। সিলেবাসটা কি দেখেন, মাদ্রাসার মধ্যে মেয়ে মানুষের ব্যক্তিগত প্রাইভেট কিছু সমস্যা প্রতি মাসে এগুলা হয় ব্যক্তিগত, এগুলার নিয়ে সিলেবাস করেছে।
এটার উপরে ব্যাখ্যা, এটার উপরে প্রশ্ন, এটার উপরে মাসালার উপরে মাসালা, শত শত মাসালা। আর পুরুষের কি করছে? দাড়ি, টুপি, পাগড়ি। টুপি মাথায় না দিয়ে মাদ্রাসা ঢুকলে পিটাইয়া বের করে দিয়েছে, এরকম ঘটনা হাজার হাজার আছে। টুপি, অথচ টুপির কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। টুপি, পাগড়ি, মেসওয়াক, মিলাদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিছু আমল, এটাকে বলা হয় আদত, এগুলি শিক্ষা দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু ইসলামের ঐক্যবদ্ধতা শিক্ষা দেয় নাই। তাওহীদের কথা, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, শিক্ষা দেয় নাই। এটা শিক্ষা দিলে ব্রিটিশের হুকুম মানে না তো, এটা শিক্ষা দেয় নাই। জিহাদ, দিন প্রতিষ্ঠার জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ। রাষ্ট্র পরিচালনার নীতি শিক্ষা দেয় নাই, অর্থনীতি শিক্ষা দেয় নাই, বাণিজ্য নীতি না, পররাষ্ট্রনীতি না, কূটনীতি না, সামরিক নীতি, কারণ সামরিক একটা বিজ্ঞান না, কিচ্ছু শিক্ষা দেয় নাই। মাসলা মাসাইল দিয়ে কি পেট চলে? পেট চলে না, কারণ দুনিয়াতে রুজি করে খাওয়ার জন্য কিছুই শিক্ষা দেয় নাই। প্রযুক্তি জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, ভোকেশনাল জ্ঞান, জীবনমুখী শিক্ষা কিচ্ছু না। এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেমরা বেরিয়ে আসছেন, ওনার টাইটেল দিয়েছেন মৌলানা, মুফতি টাইটেল দিয়েছেন। কি করে খাবেন, কি করে সংসার চালাবেন? অনিবার্য পরিণতি তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে দিনকে বিক্রি করে খাওয়া। ওয়াজ করে টাকা কামাই করবা, ইমামতি করে খাইবা, মুর্দা দাপন করে খাইবা, তাবিজ বানাই খাইবা, ঝাড় ফুঁক দিয়া খাইবা। এই অর্থাৎ একেবারেই পরনির্ভরশীল পরগাছা একটা জাতিতে পরিণত করে দিয়েছে আমাদের আলেমদেরকে, আলেম সমাজদেরকে। ফলে তারা ধর্মীয় অঙ্গনে এগুলি করে জীবিকা নির্বাহ করছেন। বেচারারা 2000 টাকার বিনিময়ে ইমামতি করছেন, কিন্তু সমাজের সমস্ত নেতৃত্ব, কর্তৃত্ব চলে গেছে ওই অন্যদের হাতে, তাদের হাতে আর কিছুই নাই। এখন এই যে অবস্থাটা হলো মাদ্রাসা শিক্ষার, এই পরিণতি, এখান থেকে বেরিয়ে এসে আমাদের আলেমরা কি করে খাবেন? চাকরির বাজার সীমিত, নাই তো জায়গা নাই। তখন তারা অন্যান্য ধনবান ব্যক্তিদেরকে অনুপ্রাণিত করছেন, আপনি একটা মাদ্রাসা দেন, দিলে আপনার 14 পুরুষ জান্নাতে চলে যাবে। একটা হাফেজ বানাইলে আপনার 40 জনকে সুপারিশ করে নিয়ে যাবে। আপনি একটা মাদ্রাসা দেন, এই সওয়াব হবে, ওই সওয়াব হবে, আপনি শিক্ষিত। এইভাবে আপনাকে মোটিভেট করা হচ্ছে, ধর্ম দ্বারা অনুপ্রাণিত। তো উনি পরকালের তো ভয় আছে, একটা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, উনি জান্নাতে যাওয়ার জন্য একটা মাদ্রাসা দিয়েছেন। আসলে উদ্দেশ্য হলো মাদ্রাসা দিলে আরও কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে, ওনাদের কয়েকটা শিক্ষক হবেন, অন্তত পক্ষে অধ্যক্ষ থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত কিছু কর্মসংস্থান হবে। এটা হলো মুখ্য, এটা দিন প্রতিষ্ঠার উদ্দেশ্য নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার এই কথাগুলি ওপেন বলছি আমি। আজকে এই মাদ্রাসার মধ্যে সাধারণ মাদ্রাসা, সরকারি আলিয়া, কাওমি, এদের মধ্যে দ্বন্দ্ব পাবলিকের মধ্যে কখন যায়? ধর্মগুরুদের মধ্যে যখন দ্বন্দ্ব হয়, ফতোয়া নিয়ে মারামারি বাড়াবাড়ি হয়, ওয়াজের মাহফিলে যখন এক ফেরকা আরেক ফেরকাকে টার্গেট করে কাফের, মুরতাদ, ইহুদি দালাল, শয়তান, ওকে দেশ থেকে বের করে দিতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, তখন এই জনতা হাটে বাজারে ছড়াইয়ে পড়ে। পরের দিন তাদের মাথা খারাপ হয়ে যায়। মানুষের ইমানকে, ধর্মীয় সেন্টিমেন্টকে এই যে উদ্দেশ্যমূলকভাবে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে স্বার্থ উদ্ধার করার, ধর্ম নিয়ে রাজনীতি করার এই প্রবণতা ব্রিটিশদের মাদ্রাসা সৃষ্টির শুরু থেকে সৃষ্টি হয়েছে। শিক্ষা ব্যবস্থার ফল। সংক্ষেপে শুধু যারা বুঝমান, আপনারা আমার এই সংক্ষেপ কথা বুঝে ফেলবেন। এই আলেমদের মধ্যে আজকে যেখানে কোরআনের শিক্ষাই হলো তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা ইসলামের শিক্ষা, সেখানে ওনারাই আজকে বামপন্থী দল যদি 20টা হয়, আলেমদের সংগঠন আছে 100টার উপরে। প্রত্যেক দল নির্বাচন আসে, তাহলে আমার মার্কায় ভোট দিলে জান্নাত যাবে, এটা জান্নাতের টিকিট। অথচ জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ধর্মকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে, ধর্মকে মব সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এর মূল গোড়া সমস্যাটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিহিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। যারা ঢাকা শহরে বিভিন্ন নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যাই দেখেন ওরা আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচারকে ওন করে না। ছোটো ছোটো বাচ্চাদেরকে বিভিন্ন ক্লাসের নাম দেয়, বায়রন ক্লাস, ইংরেজ কবি বায়রনের নামে ক্লাস 2 বাচ্চাকে পড়ায় বায়রন। আমি এটা এই জন্যে বললাম, আমরা মুসলিম যদি হয়ে থাকি, কোরআনের প্রতি বিশ্বাস যদি আমাদের হয়ে থাকে, ইসলাম একটা আদর্শ, একটা জীবন ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র দর্শন আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, শিল্প নীতি আছে, বাণিজ্য নীতি আছে, শিক্ষা নীতি আছে, রাষ্ট্র পরিচালনা নীতি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছেন আরব সমাজে। 12.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশ থেকে কয়েক গুণ তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি বিচার করেছেন। তিনি বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার হাত কাটবো, সোজা কথা। আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বিচার কার বিচার কে করবে? আমি বলেছি গান শেখানো হয় বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। আমি বলছি নো, এটা ভুল।
বিচারপতির বিচার জনতা করবে না, বিচারপতির বিচার করবেন আল্লাহ। ওনার কলম হবে আল্লাহর কলম। এই জন্য আদল থেকে আদালত, আল্লাহ নিজে ওনার নাম একটা আদল, আদল থেকে আদালত। আমরা মুসলিম, আমাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা আছে, আমাদের সংবিধান আছে, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আছে, আমাদের রাজনৈতিক দর্শন আছে, আমাদের শিল্পনীতি, বাণিজ্য নীতি, শিক্ষানীতি আছে, কিন্তু আমরা সেটা হারিয়েছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের টাইমে। পরিকল্পিতভাবে তারা বিকৃত অন্য ধরনের একটা সিস্টেম আমাদের উপর চালিয়ে দিয়েছে। আজকে সময় হয়েছে এটাকে সমূলে উৎপাটন করে আল্লাহ দেওয়া ব্যবস্থাকে কায়েম করা। এটার নাম দিয়েছি আমি বিপ্লব, রেভলিউশন। টোটাল চেঞ্জ করতে হবে, আংশিক ওই সংস্কার দিয়ে কোনো লাভ হবে না। এখন এই রূপরেখাটা কিভাবে, অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন আমাকে, আপনাদের নারী নীতি কী হবে, আপনাদের শিল্পনীতি কী হবে, আপনাদের কালচারাল নীতি কী হবে, গান বাদ্য সম্পর্কে আপনারা কি কথা বলবেন, এই যে ডোল তবলা ভেঙে ফেললো এগুলি আপনারা কি করবেন, সিনেমা হল কি করবেন, অন্যান্য এই যে বাউল যারা আছেন, এই যে লালন টালন দর্শন, এদের ব্যাপারে আপনাদের মতবাদ কি, এই ধরনের অনেক সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন। আমি সেগুলি উত্তর দিয়েছি। এমন প্রশ্নও করেছেন যে আপনাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক আল্লাহ দেওয়া রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, সেখানে মাইনরিটি যারা আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যরা, ওনারা কি সেকেন্ড ক্লাস অফ সিটিজেন হয়ে যাবেন না? ওনাদেরকে জিজিয়া নেবেন না? এই ধরনের প্রশ্ন অনেকে করেছেন। তো আমি সেগুলির যৌক্তিক, বিজ্ঞানসম্মত এবং বাস্তব ভিত্তিক আমি উত্তর দিয়েছি।